যোগী বুঝতে পেরেছে তার গদি টলমল। কুম্ভকে হাতিয়ার করে হিন্দু ধর্মের পোস্টার বয়ে সাজা যোগী আদিত্যনাথ যে হাইপ তুলেছিল শুধুমাত্র আগামী বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশের, সেটাকে থামবে। এটাই প্রমাণ করে যে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ভারতবর্ষের মানুষ দিনের শেষে তাদেরকে ভালো চোখে দেখে। যে গর্বিত আমি ভারতবর্ষের সংবিধান আমাকে আমার ধর্মাচরণের অধিকার দিয়েছে, কিন্তু আমাকে কোনো অধিকার দেয়নি অন্যের ধর্মকে আঘাত করা। খুব করেছে মানুষকে অব্যবস্থার জন্য। এটা তো সত্যি সত্যি মমতা ব্যানার্জি যেটা বলেছেন, এটা মহাকুম্ভ করতে গিয়ে মৃত্যুকুম্ভ বানিয়েছে। এবার এপিঠ হচ্ছে বাংলাদেশ, জামাতের মৌলবাদ, আর ওপিঠ হচ্ছে RSS, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, এদের মৌলবাদ। বাংলাদেশে জামাতে ইসলামী আর আসামে হেমন্ত বিশ্ব শর্মার মধ্যে কোনো পার্থক্য আছে আচরণ? না হিন্দুর, না কোনো দলে। ও তৃণমূলে থাকাকালীন তৃণমূলে ছিল না, এখন যারা ভাবছেন যে ও বিরাট বড় বিজেপি নেতা, ও বিজেপির না। শুধু নিজে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে তার কাউন্টার মৌলবাদ চলছে। বাংলাদেশে যেরকম জামাতি মৌলবাদ, এদেশের বুকে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে RSS, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মৌলবাদ চলছে। আমরা দেখেছিলাম গত মাস থেকে বারংবার খবরের শিরোনামে এসেছিল মহাকুম্ভ, এবং তাই নিয়ে এই রাজ্যের বিরোধী দলও বারংবার শিরোনামে এসেছে বলতে গেলে। তবে আজকের প্রশ্ন একটু অন্যরকম। আপনারা তো সবসময় বলেন যে মহাকুম্ভ নিয়ে শুভেন্দু অধিকারী এত কথা বলে, তিনি নিজে কেন যাচ্ছেন না? তবে এখন তো দেখা যাচ্ছে তিনি নিজেও ডুব দিয়ে এসেছেন মহাকুম্ভে। শুভেন্দু অধিকারী ডুব দেওয়ার পরেই জলে ওই ব্যাকটেরিয়ার পরিমাণটা ওরকম বেড়ে গেছে কিনা আমার জানা নেই। মানে উনি ডুব দেওয়ার আগে ব্যাকটেরিয়ার পরিমাণ কত ছিল, জলটা পানের যোগ্য তো ছিলই না, স্নানের যোগ্য ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু শুভেন্দু অধিকারী ডুব দেওয়ার পরে লোকে বলে কথিত, যদি আমি সেটা পুরোপুরি বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় কুম্ভ ভারতবর্ষে একটা বৃহত্তম মিলন ক্ষেত্র, নিশ্চয়ই মানুষের এক্সপিরিয়েন্স করা উচিত সেটা। কিন্তু শুভেন্দু যে সনাতনী ধর্মের কথা বলেন, আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদর্শে পথ চলাকে হিন্দুত্বের শ্রেষ্ঠ পথ মনে করতে পারি, আমি শ্রী চৈতন্যদেবের পথ চলাকে হিন্দুত্বের পথ মনে করতে পারি। কিন্তু শুভেন্দু যেই পথ হিন্দুত্বের পথ বলে মনে করে, সেই পথ অনুযায়ী নাকি কুম্ভ স্নান করলে পাপস্খলন হয়। তো এই কুম্ভ স্নানের পরে একটা জিনিস শিওর হয়ে গেছে, যে শুভেন্দুকে 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি তাদের পার্টি অফিস থেকে স্টিং অপারেশনের ভিডিও দেখিয়ে বলেছিল শুভেন্দু অধিকারী একটা চোর, ও নারদায় খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে, দেখুন সেই ছবি, সেই ভিডিও। পাপস্খলন হয়ে গেছে, বিজেপিতে শুভেন্দু চলে গিয়েছে এবং শুভেন্দুর ভিডিও ইউটিউব থেকে বিজেপি ডিলিট করে দিয়েছে। তো কুম্ভ স্নানে শুভেন্দুর পুণ্যপ্রাপ্তি বলতে বিজেপি ওর ভিডিওটা, নারদার ম্যাথু স্যামুয়েলসের স্টিং অপারেশনের ভিডিওটা, সেটা সরিয়ে দিয়েছে। এটা নিশ্চিতভাবে শুভেন্দুর জন্য কিছুটা পাপস্খলন তো বটেই, কারণ ও লোককে বলবে দেখেছো বিজেপি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল, কিন্তু বিজেপির ওয়েবসাইটে আর আমার ভিডিও পাওয়া যাবে না, কারণ আমি কুম্ভ স্নান করেছি, জার্সি বদল করেছি, ওয়াশিং মেশিনে ঢুকে বিজেপি হয়েছে। ব্যাপারটা সেখানে নয়। কুম্ভকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ বিজেপি মরিয়া। উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে 80টা আসনের মধ্যে 48টা আসন, অর্থাৎ 60% আসন ইন্ডিয়া জোট জিতে গেছে। একা অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি 37টা আসন, মানে প্রায় 50% আসন একা জিতেছে। যোগী বুঝতে পেরেছে তার গদি টলমল। কুম্ভকে হাতিয়ার করে হিন্দু ধর্মের পোস্টার বয়ে সাজা যোগী আদিত্যনাথ যে হাইপ তুলেছিল শুধুমাত্র আগামী বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশের, সেটাকে থামবে। যে হাইপ তুলেছিল সেটা সাজানোর মতো, সেটাকে সামলানোর মতো কোনো রকমের ম্যানেজমেন্ট বা অভিজ্ঞতা যোগী প্রশাসনের ছিল না। ফল যা হওয়ার তাই হয়েছে। আপনি একটা পাত্রে 10 লিটার জল রাখতে পারেন, সেখানে যদি 50 লিটার জল চলে আসে, তাহলে যেটা হওয়ার সেটাই হচ্ছে, পাত্রটার অবস্থা খারাপ। কুম্ভ মেলা শিখিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী যোগীর ডবল ইঞ্জিন। তারা জলে মানুষ মারে, কুম্ভ স্নানের সময় মৌনী অমাবস্যায় জলে মানুষ মরেছে, পাশের স্থলে যে মানুষ শুয়েছিল পদপিষ্ট হয়ে মরেছে, এমনকি অন্তরিক্ষে উড়ন্ত বেলুন থেকে মানুষ ঝুলছে, মৃত্যু হয়েছে। জল, স্থল, অন্তরিক্ষ কোনো জায়গা বাদ রাখেনি। শুধু তাই নয়, রেল স্টেশনে পর্যন্ত মানুষকে আক্রমণের শিকার হতে হয়েছে। আপনারা দেখিয়েছেন স্টেশন ভাঙচুর হয়েছে, ট্রেনের মধ্যে আঘাত করা হয়েছে, ইট ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে,
এমনকি লাঠি বাঁশ রড দিয়ে এসি ট্রেনের কাঁচ ভেঙে যাত্রীদের উপর আক্রমণ করে সেখানে ঢুকে পড়া হয়েছে। নুপুর শর্মা একটা মন্তব্যে যখন দেশের মুসলমান যুবক তারা ক্ষুব্ধ হয়ে ট্রেনে ঢিল ছুঁড়েছিল, অন্যায় কাজ করেছিল, রাষ্ট্রীয় সম্পত্তিতে ঢিল ছোড়া অপরাধ। তারা দেশদ্রোহী হয়ে থাকলে তাদেরকে যদি পাকিস্তানি ট্রিটমেন্ট দিতে হয়, পাকিস্তানে পাঠিয়ে দিতে হয়, তো যারা এই কদিন ধরে রেল ভাঙচুর করলো, দেশের সম্পত্তি লুট করলো অবাধে, কার্যত মাৎসন্যায় চললো, তাদেরকে কবে পাকিস্তানে পাঠানো হবে? দেশের মানুষ প্রশ্ন করেছিল। আর আজকে তো আরো ভালো ব্যবস্থা করেছেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি টুইটার অর্থাৎ এক্স তার সেন্ট্রাল অফিসকে, ভারতবর্ষের তাদেরকে কার্যত ডাইরেক্টিভ দিয়েছেন যে দিল্লিতে যে মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কুম্ভমেলায় যাওয়ার জন্য, সেই ভিডিও সরিয়ে দিতে হবে টুইটার। ভাবুন, এরা খুন করেছে মানুষকে অব্যবস্থার জন্য। এটা তো সত্যি সত্যি মমতা ব্যানার্জি যেটা বলেছেন, এটা মহাকুম্ভ করতে গিয়ে মৃত্যু কুম্ভ বানিয়েছে নিজেদের পলিটিক্যাল ফায়দা ওঠার জন্য। আমরা কোনো ধর্মকে অসম্মান করি না, আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার। আমি নিজে কুম্ভ স্নান করেছি, আমি নিজে গর্বিত। আমি ভারতবর্ষের সংবিধান আমাকে আমার ধর্মাচরণের অধিকার দিয়েছে, কিন্তু আমাকে কোনো অধিকার দেয়নি অন্যের ধর্মকে আঘাত করা। আমি গর্বিত, আমি কুম্ভ স্নান করেছি, কিন্তু আমি লজ্জিত যে কুম্ভ স্নানের মতো একটা ধর্মীয় আচারের নাম অনুষ্ঠানকে কিভাবে রাজনৈতিক হাইপ তুলে পলিটিক্যাল ভোট ফায়দা ওঠার ব্যবস্থা করা যায়, সেটা যোগী মোদীরা করে দেখাতে গিয়েছিল। সেটা করতে গিয়ে মিসম্যানেজমেন্ট অব্যবস্থায় মহাকুম্ভকে এরাই মৃত্যু কুম্ভে বানিয়েছেন। সেই কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং সঠিক কথা বলেছেন। ঠিক যেভাবে রামকে নিয়ে ব্যবসা করার জন্য রাম মন্দির অসম্পূর্ণ অবস্থায় উদ্বোধন করে লোকসভা ভোটে ফায়দা তুলতে চেয়েছিল, শুধু ফরিদাবাদ যেখানে অযোধ্যা অবস্থিত সেটা হেরে গেছে তা না, গোটা উত্তরপ্রদেশের অধিকাংশ জায়গায় বিজেপি এনডিএ জোট হেরে গিয়েছে। তো এটাই প্রমাণ করে যে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ভারতবর্ষের মানুষ দিনের শেষে তাদেরকে ভালো চোখে দেখে না। রাম মন্দিরের সময় স্লোগান উঠেছিল রাম কা নাম বদনাম না করো, আর এবার কুম্ভের সময় এই মৃত্যু কুম্ভে পরিণত করা যোগী মোদীকে দেখে আবার ভারতবর্ষের মানুষ বলছেন রাম তেরি গঙ্গা মেলি হো গই, পাপিও কি পাপ ধোতে ধোতে। কত পাপি পাপ আর ধরে শুভেন্দু অধিকারী ডুব দিয়েছে দেখেছেন, মাথাটুকু পুরো ডোবেনি, পিঠটা উঠে রয়েছে। লোকে 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 কি হয়, অর্ধ কুম্ভ হয়, পূর্ণ কুম্ভ হয়, কুম্ভে আবার পূর্ণ স্নান হয়, অর্ধ স্নান হয়। আমরা যারা সাধারণ হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ, আমরা কি কুম্ভে ডুব দিয়েছি? সনাতনী আচার মেনে ডুব দিয়েছি, পূর্ণ ডুব দিয়েছি। আর শুভেন্দু অধিকারী, আপনি দেখলাম দেশের অত ওর দোষ কি, দেশের প্রধানমন্ত্রী একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে, ওয়াটারপ্রুফ ট্র্যাক প্যান্ট পরে কুম্ভে মাথা ডোবাননি, অর্থাৎ গায়ে কোনো জলের স্পর্শ লাগেনি, ত্রিবেণী সঙ্গমের জলের স্পর্শ গায়ে লাগেনি। ওয়াটারপ্রুফ জ্যাকেট, ওয়াটারপ্রুফ ট্র্যাক প্যান্ট পরে দেশের প্রধানমন্ত্রী গলা অব্দি ডুব দিয়েছেন, অর্থাৎ ঘাড়ে এবং মাথায় জল লাগেনি। আর শুভেন্দু অধিকারী মাথার অর্ধেক ডুবিয়েছেন, পিঠ এবং মাথার পিছন দিক সেটা জলের স্পর্শ পায়নি। অর্থাৎ শুভেন্দুর যত পাপ, সেই পাপ ও যদি ধোয়ার জন্য মানসিকতায় গিয়ে থাকে, সেই পাপও তো পূর্ণ ধৌতকরণ হয়নি, যেটা বরং হয়েছে অর্ধকুম্ভের মতো। শুভেন্দুর যে অর্ধ স্নান, এটা আসলে হিন্দু ধর্মেরই অপমান হয়েছে। আসলে কারণ না হিন্দুর না কোনো দলের, ও তৃণমূলে থাকাকালীন তৃণমূলের ছিল না, এখন যারা ভাবছেন যে ও বিরাট বড় বিজেপির নেতা, ও বিজেপিরও না। শুভেন্দু নিজে ও নিজের স্বার্থের জন্য আগামী দিন দরকার পড়লো এসইউসিআইও করতে পারে, দরকার পড়লে আইএসএফও করতে পারে। ওর যেখানে পলিটিক্যাল ধান্দা স্যাটিসফাইড হবে, শুভেন্দু শুধু তার। আচ্ছা, যেহেতু দাদা আমরা ধর্ম নিয়ে কথা বলছি, তো এই বিষয় নিয়ে আরো একটা বিষয় যে ইতিমধ্যে আমরা দেখলাম একটি খবর শিরোনামে আসছে বারংবার আসাম থেকে, সেখানে 90 বছরের একটি রীতি ছিল যে নামাজ ব্রেক হতো, সেই রীতিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপরেই ইসলাম ধর্মাবলম্বী অনেকেই এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না, কারণ তাদের বক্তব্য যে প্রথমে গোমাংস বন্ধ, তারপরে তাদের ধর্মীয় আচরণে বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হচ্ছে আসামে, কোথাও যে সংখ্যালঘু বিরোধী হয়ে উঠছে। কি বলবেন এই বিষয়ে? এটা তো স্বাভাবিক। এই শুভেন্দু অধিকারী কি দেখবেন, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত করে খুব গলা শিরা ফুরিয়ে বিপ্লব। বাংলাদেশে হিন্দুদের দুর্গা পুজো আটকে দিচ্ছে মুসলমানরা, বা অন্যায় হচ্ছে, বাংলাদেশে তো অন্যায় হচ্ছে। আর তুমি এখানে সংখ্যালঘু মুসলমানদের উপাসনা করার জায়গাটাকে বন্ধ করে দিচ্ছ, অসভ্যতম হচ্ছে। তোমার কোন অধিকার আছে বাংলাদেশের মৌলবাদী জামাতের সমালোচনা করার? জামাত আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে? বাংলাদেশে জামাতে ইসলামী আর আসামে হেমন্ত বিশ্ব শর্মার মধ্যে কোনো পার্থক্য আছে আচরণ? তালিবান বুদ্ধমূর্তি ভাঙে, জামাত ওখানে জামাত শিবির হিন্দুদের উপাসনালয়ে আক্রমণ করে,
আর তুমি এখানে বিধানসভার মধ্যে ভাবুন, আসামে 126 জন বিধায়ক বিধানসভায় মোট ক্যাপাসিটি, তার মধ্যে 30 জন বিধায়ক সংখ্যালঘু। তারা শুক্রবার তাদের ধর্মীয় নীতি অনুযায়ী দুপুরবেলা জুম্মার নামাজ পড়েন শুক্রবার। তো বিধানসভার মধ্যে একটা জায়গায় তার একটা কোনায় নামাজ পড়তেন, তার নিজ ধর্মীয় আচার পালনের অধিকার দেশের সংবিধান তাকে দিয়েছে। তুমি কে হরিদাস পাল? এই জন্য বিজেপি সংবিধান বদলানোর কথা বলেছিল। দেশের মানুষকে ধন্যবাদ যে আপকিবার 400 পারের স্লোগানকে তারা ইমপ্লিমেন্টেড হতে দেননি। যদি সেই স্লোগান ইমপ্লিমেন্টেড হতো তাহলে সত্যি সত্যি দেশের সংবিধানটা এরা বদলে দিত। সেটা দেশের মানুষ বিজেপিকে 240-এ নামিয়ে এনেছেন বলে আজকেও দেশের সংবিধান তার গুরুত্ব নিয়ে বজায় রয়েছে। কিন্তু এরা দেশের সংবিধান কিন্তু আপনার কি মনে হচ্ছে আসাম ঠিক কোন দিকে এগোচ্ছে, বা একের পর এক ধর্মীয় রীতিনীতিতে যে শুধু আসাম বলে না, ভারতবর্ষে এখন যেই রাজ্যে স্যাফ্রনাইজেশনের পতাকা উঠছে তারা আসলে বাংলাদেশের কাউন্টার ভার্সন হতে চাইছে। মুদ্রার এপিঠ হচ্ছে বাংলাদেশ, জামাতের মৌলবাদ, আর ওপিঠ হচ্ছে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, এদের মৌলবাদ। কোন মৌলবাদের পক্ষে আপনি থাকবেন নাকি না দুটো মৌলবাদকেই সমানভাবে কন্ডেম করবেন, সেই কলটা দেশের মানুষকে নিতে হবে। আপনি মুসলমানদের অত্যাচার দেখে হিন্দুদের একত্রিত হতে বলবেন, আবার হিন্দুদের এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা মুসলমানের উপর অত্যাচার করবেন, আপনার কোনো অধিকার নেই তাহলে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে, নির্যাতন নিয়ে কোনো কথা বলবেন। বাংলাদেশের সংখ্যালঘুরা যেরকম অত্যাচারিত, অন্যায় হচ্ছে, মুক্ত কণ্ঠে স্বীকার করতে হলে তাহলে আপনার দেশে আমার দেশে যেভাবে সংখ্যালঘুরা একইভাবে অত্যাচারিত হচ্ছে সেটাকেও নিন্দা করতে হবে। আপনার কি মনে হয় এখানে তাদেরকে নির্দিষ্টভাবে টার্গেট করার জন্য শুধু অসমের কথা বলে সংখ্যালঘুদের বারংবার? শুধু অসম কেন, স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদীর সরকার গুজরাটের বুক থেকে, জেল থেকে বিলকিস বানুর ধর্ষকদের বের করে আনে, বেরগঞ্জ সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষা করে বের করে এনে তাদের মালা দিয়ে বীরের সম্বর্ধনা দেয়, বলে তোমরা মুসলমানকে ধর্ষণ করেছো, তোমরা হিন্দু সৎ ব্রাহ্মণ, তোমরা ধর্ষক হতে পারো। এটা কোন রাজনীতি? মোহাম্মদ আকলাক তার বাড়ির ফ্রিজে কি খাবার থাকবে তার জন্য তাকে পিটিয়ে মেরে বের করে খুন করা হয়। পরে জানা যায় যে তার ফ্রিজে মাটন ছিল, বিফ ছিল না, সেটা প্রস্তুত হয়। সে কি খাবে সেই অধিকার দেশের সংবিধান তাকে দিয়েছে। এই যে অসভ্যতাম বাংলাদেশ যেটা চলছে, সেটা যেরকম একদিকে অসভ্যতাম চলছে, ধর্মীয় ফ্যানাটিজম চলছে, দুর্ভাগ্যজনকভাবে ভারতে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে তার কাউন্টার মৌলবাদ চলছে। বাংলাদেশে যেরকম জামাতি মৌলবাদ, এদেশের বুকে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মৌলবাদ চলছে। দুটো মৌলবাদকে সমানভাবে নিন্দা করতে হবে। মৌলবাদ সে যে ধর্মেরই হোক, সেটার একটাই জায়গা, সেটার জায়গা নিন্দার। তাকে প্রশংসার কোনো ভাষা কোনো মানুষ যদি করে তাহলে সে সুস্থ বুদ্ধির মানুষ না, সেও দাঙ্গাবাজ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।